वेलकम बैक टू माई चैनल चिलिक्स डायरी। तो আমার বার্থডে ছিল রিসেন্টলি। বার্থডে সেলিব্রেট করতে কার না ভাল লাগে, আর গিফটস পেতে তো খুবই ভাল লাগে। হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু বার্থডে আসার সাথে সাথে আমাদের এজ 1 বছর করে বেড়ে যায়, এটাও কিন্তু একটা সত্যি যেটা আমরা ভুলে যেতে চাই। কিন্তু সময়ের সাথে সাথে এজিং এর সাইন্স স্কিনে পড়ে, তখন কিন্তু খুবই খারাপ লাগে, মনটা খারাপ হয়ে যায়। তো আমার 28 বার্থডে সেলিব্রেট হলো। তো এইবার আমার স্কিন কেয়ারে একটু চেঞ্জেস আনবো। তো নিউ ইয়ারে নতুন স্কিন কেয়ার রুটিন আমি শেয়ার করতে চাই। তো অনেক পার্সেল আমি অর্ডার করেছিলাম। সবাই কে কী গিফট দিয়েছে সেটা তো অবশ্যই শর্টসে আপনারা দেখেছেন। এবার আমি নিজেকে কি গিফট দিলাম সেটাই দেখাই। তো মামা আর্থে বাই ওয়ান গেট ওয়ান সেল চলছিল, তো আমার কাজল শেষ হয়ে গেছে, তো সেটা অর্ডার দিয়েছিলাম। তার সাথে মামা আর্থের এই অনিয়ন শ্যাম্পুটা ফ্রি পেয়েছিলাম। ফ্রি পেতে আর বাই ওয়ান গেট ওয়ান সেলে কিছু শপিং করতে সব মেয়েদেরই ভালো লাগে। এবার আমি আরেকটা জিনিস দেখাই, এটা আমি নিউ আমার স্কিন কেয়ারে অ্যাড করছি নতুন বছর থেকে, কি এই বছর থেকেই শুরু করে দেব। সেটা হচ্ছে এই যে অ্যাকোয়ালজিকার ময়শ্চারাইজার, ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজার। এই দুটো ময়শ্চারাইজার নিয়েছি। অ্যাকোয়ালজিকাতেও বাই ওয়ান গেট ওয়ান সেল চলছিল, তো একটা আমি নিজের জন্য নিয়েছি আর একটা মার জন্য নিয়েছি। আমার জন্য নিয়েছি এই সেরামাইড ময়শ্চারাইজার ব্যারিয়ার রিপেয়ার। স্কিন যখন এজ করতে শুরু করে বা 25-এর পর থেকে ব্যারিয়ার ড্যামেজ হতে থাকে, তো রিঙ্কেল পড়তে পারে, তো সেই জন্য সেরামাইডযুক্ত ময়শ্চারাইজার বা সেরামাইডযুক্ত টোনার এইসব ইউজ করতে হয়। তো আমি এবার ময়শ্চারাইজারটা সেরামাইডযুক্ত নিয়েই ফেললাম। আর এই ময়শ্চারাইজারটা আমি আমার মায়ের জন্য নিয়েছি। অ্যাকচুয়ালি দুটোই আমার মা ইউজ করতে পারবে, তো যেটা অল্টারনেটিভ করে ইউজ করতে পারবে এইটা নিয়েছি আমার মায়ের জন্য বিশেষ করে। এটাতে আলফা আরবিউটিন আছে। আলফা আরবিউটিন মুখের কালো দাগছোপ দূর করতে সাহায্য করে। আমার মার মুখে একটু দাগছোপ আছে, তো নিজের সাথে সাথে পরিবারের বাকি সবারও কেয়ার করাটা কিন্তু আমাদেরই দায়িত্ব। তো দুজনের জন্য নিয়ে নিয়েছি। এবার নতুন বছর উপলক্ষে কিছু নতুন শপিং হবে না সেটা তো হয় না, তো আমি নিয়ে নিয়েছি দুটো ড্রেস, একটা উলেন আর একটা এমনি। এই দুটোই শীতে পরার মতন, আর এই দুটোরই লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে কোনোটা আপনারা ওখান থেকে পারচেস করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট ড্রেসটা। এটা পিওর বডিকন, ফুল লেন্থ, ফুল স্লিভ, আর শীতকালে দিনের বেলা হালকা শীতে পরার মতন উপযোগী। আর এটা চেন টেনেও পরা যেতে পারে, তাহলে হাইনেক হয়ে যাবে, আর চেন খুলেও এইভাবে পরা যেতে পারে। দুটোতেই দুটো লুকেই কিন্তু খুব ভালো লাগবে। আর পায়ের কাছে একটা সুন্দর স্লিট আছে, একটা গর্জিয়াস লুক দিচ্ছে, গর্জিয়াস অ্যান্ড এলিগেন্ট লুক দিচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেকেন্ডটা যেটা বার্থডেতে পরেছিলাম সেই ড্রেসটা এবার দেখিয়ে দিই আনবক্স করে, আগেই করা হয়ে গেছিলো, তো এবার এইভাবে দেখিয়ে দিই। ওই বার্থডে অন্ধকারে ড্রেসটা অত বোঝা যাচ্ছিল না। এটা পুরো উলের তৈরি আর খুবই গরম। এটা পরে যে কোনো হিল স্টেশন বলুন বা রাত্রেবেলা এই ক্রিসমাসে বেরোনো বা নিউ ইয়ারে বেরোতেই পারেন। কালারটা খুব ব্রাইট লাগবে, দিন রাত উভয় সময়ের জন্যই এটা অ্যাপ্রোপ্রিয়েট। এটাও হাইনেক আছে, আর হাতগুলো কিন্তু পাফ স্লিভস আছে, আর এটাও বডিকন, নি লেন্থ পর্যন্ত আছে। বেল্টটা কিন্তু সাথে দেয়নি, আমার ছিল, আমি অ্যাটাচ করে নিয়েছি ফিটিংসের জন্য। এটাও খুব সুন্দর একটা কালার, তো এটারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এরপরে দেখায় শুধু কি বাইরে ওপর থেকে মাখলে হবে, ভেতর থেকেও স্কিনটাকে একদম ইয়াং রাখতে হবে। আর এই যে তিনটে ইনগ্রিডিয়েন্ট দেখালাম, এই যে আদা, কাঁচা হলুদ আর আমলকি, এই তিনটেই কিন্তু অ্যান্টি এজিংয়ের ক্ষেত্রে খুবই অ্যাপ্রোপ্রিয়েট। কাঁচা হলুদ স্কিন টোনকে ব্রাইটেন করতে, ফর্সা করতে সাহায্য করে, আর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, তো অ্যাকনে আর অ্যাকনে মার্কস দুটোকেই কন্ট্রোল করে। আমলকি স্কিনে কোলাজেন বুস্ট করে, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, চুল স্কিন দুটোর জন্যই খুব ভালো, আয়রন আছে। আর আদাতে অ্যান্টি রিঙ্কেল প্রপার্টিস আছে, ওয়েট লসে সাহায্য করে। এই তিনটে দিয়ে একটা জুস বানিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা বরফের ট্রেতে ভালো করে ঢেলে নেব সুন্দর করে। যতটা তৈরি করেছি ততটা, মানে প্রায় আমি 7 দিনের মতন তৈরি করেছিলাম। তো এটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। যাদের হাতে সময় খুবই কম, সকালে অনেকেরই তাড়া থাকে, তো তারা এই ট্রিকটা ইউজ করতে পারে। রোজ রোজ ফ্রেশলি জুস বানানো অনেকেরই টাইম পাওয়া যায় না, তো সেক্ষেত্রে এরকমভাবে রেফ্রিজারেটরে প্রিজার্ভ করে রাখা যায়। এইভাবে দেখুন আমি আগের দিন, মানে আগে
একদিন এরকমভাবে প্রিজার্ভ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ডিপ ফ্রিজারে রাখতে হবে। এইভাবে কি হয়, সময়টাও বেঁচে যায় আর নিজের কেয়ারটাও নেওয়া যায়। এরপরে পরের দিন দেখুন সকালবেলা এই যে দেখাচ্ছি আমি, এটা পুরো জমে গেছে। এই শীতকালেই কিন্তু কাঁচা হলুদ আর আমলকিটা পাওয়া যায়, সারা বছর কিন্তু পাওয়া যায় না। আর এইভাবে যদি করা যায় তো এইভাবে প্রায় আপনি 1 মাস মতন এক্সট্রা প্রিজার্ভ করে রাখতে পারবেন। যখন গরমও পড়ে যাবে তার আগে এইভাবে অনেক বরফের ট্রেতে অনেক কিউব বানিয়ে প্রিজার্ভ করে রাখা যায়, সারা বছরও চাইলে কনজিউম করা যেতে পারে। তাহলে আর সমস্যা থাকে না যে গরমকালে আমলকি আর কাঁচা হলুদ এগুলো কিন্তু খুব একটা অ্যাভেলেবেল থাকে না, তো সেই সমস্যাটা কিন্তু থাকবে না। চাইলে অনেক এরম কিউব বানিয়ে রেখে সারা বছর এনজয় করা যেতে পারে। এবার এর মধ্যে থেকে আমি একটা কিউব তুলে নিচ্ছি, সেটা একটা গ্লাসের মধ্যে ঢেলে দিয়ে এর মধ্যে নর্মাল ওয়াটার ঢেলে নিতে হবে। ব্যাস রেডি আমাদের গ্লো ড্রিঙ্ক, অ্যান্টি এজিং অ্যান্ড স্কিন ব্রাইটনিং ড্রিঙ্ক কিন্তু রেডি একদম। তারপরে দেখুন বরফটা পুরোপুরি গলে গিয়ে সবটা মিশে যাবে নর্মাল ওয়াটারের মধ্যে। এবার এইটাকে খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে, ভালোভাবে এনজয় করুন। আর যদি আপনি এটার টেস্টটাকে বাড়াতে চান তো এর মধ্যে একটুখানি হানি অ্যাড করে দিতে পারেন। তো আমি নিউ ইয়ার রেজলিউশন হিসাবে বলেছিলাম যে নতুন ড্রিঙ্ক, নতুন হ্যাকস, নতুন হেলদি ব্রেকফাস্ট ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব, সেটা কিন্তু আমি শুরু করে দিচ্ছি বছর শুরু হওয়ার আগেই। অ্যান্টি এজিংয়ের জন্য কি কি প্রপার্টিস লাগে? কোলাজেন অ্যান্ড পেপটাইডস, ভিটামিন সি, রেটিনল আর সেরামাইডস। এই কয়েকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু অ্যান্টি এজিংয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এবার নাইট টাইম স্কিন কেয়ারটা শেয়ার করে ফেলি অ্যান্টি এজিং। তো এই কটন প্যাডটা আমি নিয়েছিলাম, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এর মধ্যে এবার আমি ডাবল ক্লেন্স করি এখন থেকে। আগে আমি ডাবল ক্লেন্স করতাম না। এখন যেহেতু স্কিনের ব্যারিয়ারটা 25-এর পর থেকে খারাপ হওয়া শুরু হয়, তাতে কি হয় খুব তাড়াতাড়ি একটু কিছুতেই অ্যাকনে বেরোনো হতে থাকে, যেটা আগে আমার ছিল না। তো এর জন্য কি দরকার, খুব ভালো করে ফেসটাকে ক্লিন করা। তো ডাবল ক্লেন্স আমি শুরু করে দিয়েছি। বায়োডার্মা সেন্সিমায়ো মাইসেলের ওয়াটার দিয়ে প্রথমে ফেসটাকে ক্লিন করে নিলাম। দেখুন কত ডার্ট বেরিয়েছে, পুরো সানস্ক্রিন উঠে এসছে। এরপরে এই যে সিম্পলের সোপ ফ্রি ফেস ওয়াশ, এটা যে কেউ ইউজ করতে পারে আর ড্রাই স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। ফেস ওয়াশ করার পরে কিন্তু স্কিনটা একদমই টান লাগে না, এটাই আমি সারা বছর ইউজ করি। শুধু অ্যাকনে হলে ডাক্তারের সাজেস্ট করা ওই ফেস ওয়াশটা ইউজ করি। তারপরে এই যে বললাম কোলাজেন আর পেপটাইড টোনার আমি ইউজ করছি। অ্যান্টি এজিং স্কিন কেয়ার বলতে সব কিছুতে কোলাজেন আর পেপটাইড যুক্ত জিনিস ইউজ করতে হবে। তো আমি ইটস স্কিন ব্র্যান্ডের কোলাজেন পেপটাইড টোনারটা ইউজ করে নিচ্ছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এরপর আমি রিকুইলের এই নাইট ক্রিমটা, এটা আমি কিছু মাস হয়েছে ইউজ করছি। আগে আমি শেয়ার করিনি কারণ আগে আমি নিজে ইউজ করে দেখতে চেয়েছিলাম যে আমার স্যুট হয় কি না, তারপরে আর কীরকম কী রেজাল্ট দিচ্ছে তারপরেই আমি সাজেস্ট করব। তো তাই জন্য আমি আগে নিজে ইউজ করেছি, দেখলাম খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এই রেটিনলটা কিন্তু আফটার 25-ই ইউজ করা দরকার। আমাকে বলার মতন কেউ ছিল না, তো সব কিছু আমি নিজে রিসার্চ করেই করেছি। আর যাদের রেটিনল স্যুট করবে না তারা ভিটামিন সি ইউজ করবে, আর যেদিন রেটিনল ইউজ করবে সেই দিন কিন্তু ভিটামিন সি সিরাম ইউজ করবে না। আর রেটিনল কিন্তু সপ্তাহে 2 দিনের বেশি একদমই নয়। এরপরে দেখায় এই যে অ্যাকোয়ালজিকার ব্যারিয়ার ময়শ্চারাইজার, এটাতে 5 ধরনের সেরামাইডস আছে আর জেল ময়শ্চারাইজার, অয়েল ফ্রি। তো অ্যাকনি প্রোন স্কিন যাদের আছে তাদের জন্য এটা খুবই ভালো হবে। আর এতে স্কিনের কোলাজেনও বুস্ট হবে। তো এটা ছিল আমার নাইট টাইম স্কিন কেয়ার অ্যান্টি এজিং। আর বলে দিই, রেটিনলটা ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে, কারণ রেটিনলে অনেকেরই কিন্তু একটু সহ্য হতে টাইম লাগে, সহ্য হতে চায় না প্রথমে। তো এই জন্য আমি আগে নিজেকে টেস্ট করে নিই, তারপরে শেয়ার করলাম রুটিনটা। এরপরে আমি দেখাই যে আমি বলেছিলাম যে হেলদি ব্রেকফাস্ট বা হেলদি মিল রেসিপি আমি এবার থেকে শেয়ার করব আমার প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু। তো এবার একটা অ্যান্টি এজিং ব্রেকফাস্ট রেসিপিও শেয়ার করা যাক, হেলদি রেসিপি। তো এই ধনেপাতার যে কী গুণ অনেকেই জানি না আমরা। ধনেপাতা কিন্তু আমাদের চুলের হেয়ার গ্রোথে খুবই সাহায্য করে, স্কিনে কোলাজেন বুস্ট করতে সাহায্য করে, আমাদের কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে। আর
আরও এতে স্কিন বেনিফিটস আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, আর কাঁচা লঙ্কাতে প্রচুর ভিটামিন সি আছে। আর অ্যাজ আই প্রমিসড যে বেশিরভাগ সবজি আমি চেষ্টা করব ছাদ বাগানে শুরু করার, সিজনাল সবজি, যাতে বাজার থেকে ওই কীটনাশকযুক্ত সবজি আর খেতে না হয়। তো সেটাই কিন্তু আমি চেষ্টা করছি। আর দেখুন উচ্ছেও হয়েছে, তো বাবা ডায়াবেটিক, তো বাবার জন্য এই উচ্ছে দুটো তুলে নিচ্ছি। নিজের সাথে সাথে পরিবারের সবার কেয়ার করাটাও কিন্তু আমাদেরই দায়িত্ব। আর একটু মিক্সড সবজি করার ছিল, তো বেগুনটা তুলে নিলাম, এটাই কম পড়ছিল। এই ছোট্ট ঝুড়িটা কিন্তু ভরে গেছে, আর আমাদের ছোট পরিবারের জন্য কিন্তু এই ছোট্ট ঝুড়িতে এনাফ জিনিস আছে। এবার একটা চটজলদি ব্রেকফাস্ট রেসিপি, অবশ্যই হেলদি রেসিপি আমি দেখাবো। তো এই যে এতগুলো ধনেপাতা তুলেছি, সেটা দিয়ে একটা ধনেপাতার চাটনির রেসিপি শেয়ার করব। ওই যে বললাম ধনেপাতার এত গুণাগুণ আছে আমরা অনেকেই জানি না। আর বলে দিই, একজন জিজ্ঞাসা করছিল আমি কি নিয়ে পড়াশোনা করেছি। আমি পিওর সায়েন্স অনার্স স্টুডেন্ট, আর আমার একজন বান্ধবী ছিল, সে নিউট্রিশনিস্ট ছিল, আর কিছু টুকটাক রিসার্চও আমি করতাম। তো তাতেই আমি এত কিছু জানতে পেরেছি কোথায় কিসে কি গুণাগুণ আছে। তো ধনেপাতার চাটনি রেডি হয়ে গেছে। এরপর একটা প্যানে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ঘিও ইউজ করতে পারেন। ঘি কিন্তু হাড় মজবুত করতে সাহায্য করে। তো আলুর পরোটা বানানোর ইচ্ছা ছিল, তো আলুর পুরটা রেডি। আর আমি কিন্তু ময়দার পরোটা করছি না, আমি কিন্তু আটার পরোটা করছি। ময়দাটাকে রিপ্লেস করে হেলদি পরোটাও কিন্তু হেলদি হয়, সেটা দেখানোর জন্যই। সব হেলদি জিনিস যে বোরিং টেস্ট হবে তা কিন্তু নয়, সেটা কিন্তু টেস্টিও হতে পারে। তো আমি আটা দিয়ে আলুর পরোটা করা হয়েছিল সেদিনকে। যদিও আমি খুব একটা গোল বেলতে পারি না, কিন্তু আমার মাই আমাকে এগুলো হেল্প করেছিল। তো এই যে দেখুন রেডি হচ্ছে, আর উপর দিয়ে একটুখানি ঘি বা বাটার যার যেরকম সুবিধা দিয়ে দিতে পারে। আমি কিন্তু অয়েল ইউজ করছি না। তো এটা বেসিক্যালি একটা হেলদি আলুর পরোটা মানেই লোকে ভাবে আনহেলদি, ময়দা, তেল। আমি কিন্তু কিছুই ইউজ করিনি। আর এই যে দেখুন ধনেপাতার চাটনি। অ্যাজ আই প্রমিসড খাওয়ার আগে প্রেয়ার করে নেব, তো সেটাই করে নিচ্ছি। শীতের সকালে গরম গরম আলুর পরোটা আর ধনেপাতার চাটনি জাস্ট অমৃত লাগছিল। এটা কিন্তু হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করলাম, আর চটজলদিও হয়ে যায়। আর এই দুটোরই কিন্তু খুব ভালো গুণাগুণ আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করুন। থ্যাংক ইউ।